কর্তৃক আয়োজিত কমিটি গঠন উপলক্ষে মেনলি এই কর্মী সভার সভাপতি, উপস্থিত প্রধান বক্তা, আমার স্নেহভাজন, অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি তাকে। আমার মাগুরার সন্তান সেই হিসেবে নয়, গত আন্দোলনে জনাব তারেক রহমান সাহেবের একমাত্র আস্থাভাজন ব্যক্তি ছিল, যে ঢাকার টোটাল আন্দোলনকে নিয়ন্ত্রণ করেছিল, যার জীবন বাজি রেখে সেদিন সরকারের সকল রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সে আন্দোলনে তার যে ভূমিকা রেখেছিল, সেই জন্যই আমি তাকে বেশি ভালোবাসি। উপস্থিত স্নেহধন্য নয়ন, আমার বিগত 16 বছরের, যদিও বয়সে আমি তার থেকে ছোট, আমাকে সব সময় যে বুদ্ধি পরামর্শ দিয়ে এই আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন পর্যায়ে আমাকে সবসময় ছায়ার মতো আগলে রেখেছেন। উপস্থিত জনাব আক্তার হোসেন, আমাদের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা বিএনপির সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দল সহ সকল পর্যায়ের আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান রব্বুল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই কারণেই যে দীর্ঘ 17টি বছর আমরা যে একটি স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে এই জাতির উপর জগদ্দল পাথরের মতো যে সরকার চেপেছিল, সেই সরকারের সেই ভয়াবহ আবাসকে আমাদের প্রতি নয়। আমরা আজকে ভয়হীনভাবে এই স্কুল মাঠে সভা করতে পারছি, সবাই এসে আমাদের বক্তব্য প্রদান করতে পারছি। এই জন্য মহান রব্বুল আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই এবং কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত শহীদদের প্রতি, যা গত 5ই আগস্টের এবং 4 আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আত্মহত্যা দিয়ে গেছে, তারা সহ গত 17টি বছর বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা এই সরকারের রোষানলে পড়ে নিহত বা হয়ে শহীদ হয়েছে, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আল্লাহর কাছে তাদের বেহেশতের নসিব হোক এই দোয়া করে একটি কথা বলতে চাই। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব গোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত তার ভূমিকা দিয়ে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারই স্বীকৃতি স্বরূপ গত কয়েকদিন আগে জামাত ইসলামের আমির মহোদয় স্বীকার করেছেন যে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং আমরা যে বিজয় লাভ করেছি, এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন জনাব তারেক রহমান সাহেব। আমি আপনাদের সবাইকে একটি কথা বলতে চাই। আপনারা সবার বক্তব্য শুনেছেন, আওয়ামী লীগের ভাইদেরকে আমি একটু বলতে চাই, আমরা 17টি বছর এত নির্যাতন, নিপীড়ন, জেল হাজত, আমাদের লোকজনদেরকে চৌধুরী আলম, আমাদের ইলিয়াস সহ অনেককে খুন গুম দখল করেছে, কিন্তু আমরা তো ভাই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যায় নাই। আপনারা এতদিন যে শেখ হাসিনার যত সুবিধা ভোগ করলেন, 2-1 বছর অন্তত কষ্ট করেন, কেন আপনারা বিএনপি এলাকার পাঁচ ঘোরাঘুরি করে বিএনপিতে আসার জন্য এত পায়চারা করো? ভাই, আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের শেখ হাসিনা দিল্লি থেকে অনেক ষড়যন্ত্র করতেছে, এত আশাহত হওয়ার দরকার নেই। ওই ষড়যন্ত্র লোকদের আমাদেরকে একটু মাফ করেন, ষড়যন্ত্র করেন, আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। আগামী দিনের নির্বাচনে মাগুরা 1-2 সহ নয়, বাংলাদেশের সকল আসন থেকে আমাদের তারেক রহমান সাহেব যে প্রার্থীকে মনোনীত করবে, ইনশাআল্লাহ বিপুল ভোটে সেই প্রার্থী জয়লাভ করবে। এই জন্য আজকের বাস্তবতা। আওয়ামী লীগের লোকজনদেরকে
দলভারি করার দরকার নেই। ইনশাআল্লাহ গত যে কোনো নির্বাচনে যদি শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতেন, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতো। এইটাই হলো রাজনীতির বাস্তবতা। অতএব আওয়ামী লীগ আমাদেরকে অনুরোধ করবো, আপনারা আসেন না, আর বিএনপি আমাদের বলবো আপনারা নিয়েন না। যদি নেন, আমাদের আক্তার সাহেব যে কথা বলেছেন ওনার সাথে সুমিরে বলতে চাই, আমি মাগরাব জেলা বিএনপির বর্তমান সর্বোচ্চ নেতা। আমরাও কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ পেলে যারা নেবেন তাদের দল থেকে বহিষ্কার করবো, এর কোনো ব্যত্যয় হবে না। তার সাথে আমার যত ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকুক না কেন, এই লজ্জা আমরা গ্রহণ করতে চাই না। সবাইকে আমি বেগম জিয়া, আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম জিয়া লন্ডনে গেছেন, একটু পরে মাগরিবের আযানের পর নামাজ হবে। যারা নামাজ পড়েন আল্লাহর কাছে প্রার্থনা করবেন দেশ নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আসার সময় যেন তারেক রহমানকে নিয়ে বাংলাদেশে আসেন এবং আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে বেগম জিয়ার নেতৃত্বে এদেশে একটি সরকার গঠিত হবে। এই দোয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং সভাপতির পক্ষ থেকে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।